নেপালের রাজনীতিতে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। র‍্যাপ গানের মাধ্যমে যে তরুণ রাজনীতিকে চ্যালেঞ্জ করেছিলেন, সেই বালেন্দ্র শাহী দেশটির প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অন্যতম ফ্রন্ট রানার। প্রাথমিক ভোজ গণনায় দেশের বেশিরভাগ আসনে এগিয়ে রয়েছে তার দল রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি আরএসপি। নেপালের তরুণ প্রজন্মের কাছে একটি নতুন রাজনৈতিক প্রতীক বালেন্দ্র শাহ। পুরনো নেতৃত্বের বিরুদ্ধে পরিবর্তনের দাবি থেকেই তার উত্থান। কাঠমান্ডুর মেয়র হিসেবে ৩ বছর কাজ করার পর তিনি সরাসরি জাতীয় রাজনীতিতে প্রবেশ করে প্রধানমন্ত্রীর দৌড়ে নামেন। ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর জেনজি আন্দোলন ও গণবিক্ষোভের জেরে পতন হয় কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি সরকারের। এর ৫ মাস পর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ভোট বাক্সে নেপালের জনগণ তাদের মত জানিয়েছে। জেনজি আন্দোলনের নেতৃত্ব দেয়া ৪ বছর বয়সী দল রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি আরএসপি বাজিমাত করেছে। ধারণা করা হচ্ছে তরুণদের পছন্দের নেতা বালেন্দ্র শাহ হিমালয় কন্যার শাসনভার নিতে যাচ্ছেন। শাহ ক্ষমতা গ্রহণ করলে দেখা যাবে এক নাটকীয় উত্থান। যিনি প্রথমে র‍্যাপ সঙ্গীতের মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন, তার গানের বড় অংশ জুড়ে ছিল যুব সমাজের আশা আকাঙ্ক্ষা ও হতাশার গল্প। তিনি নিজেকে এরই মধ্যে আদর্শগতভাবে ভারত বিরোধী বলেও জানান দিয়েছেন। ১৯৯০ সালের ২৭ এপ্রিল কাঠমান্ডুর নারাদেবীতে জন্ম বালেন্দ্র শাহর। তার পরিবার মূলত মৈথিলি সম্প্রদায়ের। বাবা রামনারায়ণ শাহ একজন আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন। মহত্তরি জেলা থেকে চাকরির সূত্রে কাঠমান্ডুতে চলে আসে বালেন্দ্রের পরিবার। আসমাতুলি, নিউজ 24।